আসসালামু আলাইকুম, শুভ সকাল। বেনএফএমই মালাকাল ইউনিটে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন বেনএফএমইউ মালাকাল বেজের মেইন গেট দিয়ে প্রবেশ করছি। আমাদের ডান পাশে সেন্ট্রি পোস্ট রয়েছে। এখানে আমরা সদা দুজন সেন্ট্রিকে দেখতে পাচ্ছি। ঠিক তাদের পিছনেই রয়েছে ক্যান্টিন। এই ক্যান্টিনটি গত 1 বছর যাবৎ দক্ষিণ সুদানে মানুষের প্রভূত সাহায্য করেছে এবং বাংলাদেশি বিভিন্ন আইটেম প্রচুর প্রশংসিত হয়েছে। আমাদের বাম পাশে এসকো দেখতে পাচ্ছি আমরা, এসকোর স্থাপনা। সাধারণত ইউএনের বিভিন্ন ধরনের খাবারজাত দ্রব্য এখানে গুদামজাত করে রাখা হয় এবং পরবর্তীতে সময় অনুযায়ী এখান থেকে ট্রান্সফার করা হয়। আমরা বাউন্ডারি দেখতে পাচ্ছি, এই বাউন্ডারি পর্যন্ত এসকোর এলাকা, এর বাইরে বেনএফএমইউর এলাকা। আমরা এর বাম পাশে দেখতে পাচ্ছি একটি সেন্ট্রি পোস্ট। নর্মালি দিনের বেলা পোস্ট অপারেট করে থাকি এবং রাতের বেলা উপরের সেন্ট্রি পোস্ট ম্যান করা হয়। এর পিছনে আরও একটি সেন্ট্রি পোস্ট রয়েছে, একটু দূরে এখান থেকে দেখা যাচ্ছে। সর্বশেষ কর্নারের জন্য ওই সেন্ট্রি পোস্টটি সবসময় ম্যান করা হয়। এখন আমরা বেনএফএমইউর এমটি পুলের দিকে এগিয়ে চলছি। আমার সামনে অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। বেনএফএমইউ মালাকালের জন্য সব মিলিয়ে 20টি গাড়ির বরাদ্দ থাকলেও আমরা 19টি গাড়ি এই পর্যন্ত মালাকালে আনতে পেরেছি। একটি বড় গাড়ি এখনও মেনটেন্যান্স ভেহিকেল আনা সম্ভবপর হয়নি। পরবর্তীতে বার্জের মাধ্যমে সেটিকে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখানে আমরা বিভিন্ন ধরনের কন্টেইনার দেখতে পাচ্ছি, এমটি স্টোর এবং আরও কয়েক ধরনের কন্টেইনার এখানে রয়েছে। এর বাইরে একে একে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আমাদের ভারী যানবাহনগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখন বেনএফএমইউর মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। কিছু কাল আগে রুয়ান্ডা থেকে আমরা যখন এই বেসটি বুঝে নেই, তখন তাদের প্রেয়ার রুম ছিল, সেখান থেকে আমরা এটাকে পরিবর্ধন এবং পরিমার্জন করে মুসলমানদের উপযোগী একটি মসজিদে পরিণত করেছি। বর্তমানে এটা প্রায় 150 জন লোককে ধারণ করার ক্ষমতা রাখে। এখানে ঈদের জামাতও পড়া হয়েছে। এই মসজিদটি ধর্মপ্রাণ মুসল্লি এবং সৈনিকদের জন্য একটি চমৎকার জায়গা হিসেবে বিবেচিত। আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটি খাঁচার মতো। এখানে মেইনলি বিভিন্ন ধরনের পশু পাখি, লাইভ স্টকস, এদেরকে এখানে অল্প সময়ের জন্য পালন করা হয়। ইউএনের খাবারের পাশাপাশি স্বাদের বৈচিত্র্যতা আনয়নের জন্য এর জুরি মেলা ভার। এখানে অনেকগুলো কবুতর রয়েছে, এই কবুতরগুলো আমরা দেখতে পাচ্ছি, চমৎকার। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি এই বেজ অ্যাকচুয়ালি আশেপাশে সব জঙ্গলের পাশে বেসটি অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের সাপ সবসময় পাওয়া যায়। এখনও আমরা দেখতে পাচ্ছি একটি জেনারেটরের পিছন থেকে পুঁই সাপের লেজ বের হয়ে আছে। এভাবেই চলছে আমাদের বেনএফএমইউ মালাকালের জীবন। এখন আমরা আমাদের সামনে জিমনেশিয়াম দেখতে পাচ্ছি। এই জিমনেশিয়ামটি এখানে অতীব ব্যবহৃত এবং ইউএনএ যথেষ্ট সুনাম কুড়িয়েছে। আমার সামনে রয়েছে জেনারেটর শেড। সিও ইকুইপমেন্টের জেনারেটরগুলো এখানে এই শেডের নিচে রাখা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের জেনারেটর রয়েছে, 150 কিলোওয়াটের, 80 কিলোওয়াটের, 20 কিলোওয়াটের, এবং তার পিছনে একটি বড় জেনারেটর দেখতে পাচ্ছি, সেটি ইউএনওই জেনারেটর। এটি দিয়ে পুরো বেজের সমস্ত ধরনের সাপ্লাই প্রদান করা সম্ভব, ইনক্লুডিং এসকো। একটু আগে আপনাদের যে সাপের কথা বলেছিলাম, আমরা এখন গুই সাপটি দেখতে পাচ্ছি, রাস্তায় চলে এসেছে। এখন আমরা অগ্রসর হচ্ছি আমাদের আর্মোরির দিকে। বেনএফএমইউ মালাকাল ঘাটির আর্মোরিটি 2টি কন্টেইনার বিশিষ্ট। এই 2টি কন্টেইনারের ভিতরে আমাদের সমস্ত আর্মস অ্যামুনিশন রাখা থাকে এবং এটি চারপাশে হেসকো দিয়ে ঘেরা রয়েছে, যেন কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
আমার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি বারবার শপ। এখানে যদিও আমাদের কোনো প্রফেশনাল বারবার নেই, তারপর আমাদের নাবিকরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে হাসি মুখে এই কাজটি করে থাকেন। ব্যাপারটি অনেক এনজয়েবল। আমার সামনে রয়েছে ফ্রিজার কন্টেইনার, বিভিন্ন ধরনের গুদামজাত জিনিসপত্র এখানে 24 ঘন্টা একটি চমৎকার পরিবেশে রাখা যায়। এর বাইরে আমার বাম পাশে দেখতে পাচ্ছি শিপস কোম্পানি মেস এবং শিপস কোম্পানি অ্যাকোমোডেশন। এখানে 3টি রো আছে। আমাদের শিপস কোম্পানি সুন্দরভাবে তাদের অ্যাকোমোডেট করতে পেরেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেফ হোমের দিকে। সেফ হোম মিন্স এখানে তিনটি কন্টেইনার রয়েছে এবং এর চারপাশে পুরু স্তরের হেস্কো দেওয়া আছে। যে কোনো ধরনের বিরূপ পরিস্থিতিতে সৈনিকরা এখানে আশ্রয় গ্রহণ করে থাকে। আমার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি গ্যালি, এখানে খাবার রান্না হয় এবং তার পাশে আমরা আরও প্ল্যান্ট দেখতে পাচ্ছি। নর্মালি নদীর পানিকে এটাকে পিউরিফাই করে তারপরে খাবার উপযোগী করা হয়। আমার সামনে রয়েছে ছোট একটি এমটি শেড। সাধারণত এখানে একটি বা দুইটি গাড়ি রাখা যায়। বর্তমানে ডিটাচমেন্ট কমান্ডারের গাড়িটি এখানে রাখা হয়ে থাকে। আমরা এখন আমাদের শিপস কোম্পানি অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি আমাদের গন্তব্য অফিস পাড়া। শিপস কোম্পানি অ্যাকোমোডেশনের শেষেই রয়েছে আইটি অফিস। এখান থেকে আইটি এবং ডিশ সার্ভারের সংযোগ প্রদান করা হয়ে থাকে এবং মনিটরও এখান থেকেই করা হয়ে থাকে। আমরা পৌঁছে গেছি বেনেফিউ মালাকালের অফিসিয়াল সাইটে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাছ সগৌরবে বাংলাদেশের পতাকা এবং ইউএনের পতাকা পাশাপাশি উঠছে। এখানে 6টি অফিস রয়েছে: লগ অফিসার্স অফিস, কমসেন, কনফারেন্স রুম, লেভেল 2 হসপিটাল, কমান্ডার্স অফিস এবং ডিটাচমেন্ট কমান্ডারের অফিস। আমাদের বাম পাশে এসকোর কিছু স্থাপনা এখনও রয়েছে। এখানে তাদের অ্যাকোমোডেশন এবং অন্যান্য কার্যপরিধির জন্য এই অঞ্চলটি রাখা হয়েছে এবং তাদের আলাদা করার জন্য একটি বাউন্ডারি লাইনও দেখা যাচ্ছে সবুজ রঙের। আমাদের ডান পাশে আমরা ডিশ অ্যান্টেনা এবং ইন্টারনেটের অ্যান্টেনা দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের বেশ কিছু চ্যানেল আমরা দেখতে পাই, টোটাল 8টি চ্যানেল, এবং ওয়াইফাই এর মাধ্যমে আমরা ইন্টারনেটের ব্যবস্থাও করেছি। এখানে ইন্টারনেটের মাধ্যমে দেশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভবপর হচ্ছে। আমার বাম পাশে আমরা অনেকগুলো কন্টেইনার দেখতে পাচ্ছি। এগুলো বেশিরভাগই সিওই কন্টেইনার, সাধারণত সাদা যেগুলো এগুলো সিওই কন্টেইনার, এবং অন্যান্য বিভিন্ন কালারের কন্টেইনারগুলো বাংলাদেশ থেকে আমাদের ব্যবহারের জন্য আনা হয়েছে। এর পিছনে একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে যে এখনও বিভিন্ন জায়গায় মাটি স্তূপকৃত করা আছে। এখানে ইউএন ইঞ্জিনিয়ারিং সেকশন কর্তৃক এই জায়গাটিকে একটি লেভেল করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে এখানে একটি রাবহোল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাবহোলটি স্থাপনের পরে এখানে বোট পুল এবং বোট শেড স্থাপন করা হবে। এখন আমরা চলে যাচ্ছি বোট পুল এবং ল্যান্ডিং সাইটে। বেনেফিউ মালাকাল বেসটি অত্যন্ত সুন্দর, নদীর পাড়ে অবস্থিত। অন্যান্য মালাকালের অন্যান্য ইউএন বেজের তুলনায় এটির নান্দনিকতা এখানেই। চমৎকার সাইট সিইংয়ের জন্য অন্যান্য ব্যাটালিয়নগুলো এখানে মাঝে মধ্যেই হলিডেতে পিকনিক করার জন্য আসে। চমৎকার একটি ভিউ। নর্মালি সাধারণ জনগণের থেকে বেসকে আলাদা করার জন্য সম্প্রতি একটি ফেন্সিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বাইরে আমরা দেখতে পাচ্ছি একটি বার্জ অবস্থান করছে এবং প্রচুর সিভিলিয়ান পিপল এর আনাগোনা। অ্যাকচুয়ালি ওয়ারশিলুক থেকে এখান থেকে 25 মিনিটের দূরত্ব ওয়ারশিলুক নামে একটি জায়গা আছে। ওখান থেকে
মালাকালের যোগাযোগ ব্যবস্থা অনলি নদীপথেই আছে এবং সেটি এই জায়গার মাধ্যমে আসা যাওয়া করা হয়। আমরা দেখতে পাচ্ছি ডোমা বার্জকে। BNFMUর প্রথম লাইফলাইন কন্টিনিউ করা হয়েছিল এই বার্জ দিয়েই। এই বার্জ নর্মালি জুবা থেকে মালাকাল পর্যন্ত বার্জ চলাচল করে এবং নতুন একটি ল্যান্ডিং স্টেশন প্রিপেয়ার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বার্জগুলো যখন মালাকালে আসে BNFMU এবং তার জেটি ব্যবহার করে তারা মালামাল খালাস করে থাকে। আমরা এখন এগিয়ে চলছি BNFMU বোট পুলের দিকে। বর্তমানে BNFMUতে 8টি বোট রয়েছে, 6টি বোট মালাকালের এবং 2টি জুবার। এই 8টি বোটই বিভিন্ন ধরনের বোট অপারেশন এবং লাইফলাইনের সাথে সমানভাবে ব্যবহৃত হয়। আজও একটি বোট পেট্রোল ছিল। সাপ্তাহিক 3 থেকে 4টি বোট পেট্রোল আমরা পরিচালনা করে থাকি। এর বাইরে লাইফলাইনের সাথে সার্বক্ষণিকভাবে 2টি বোট থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি BNFMUর এখানে 4টি RHIB এবং 2টি ডিফেন্ডার বোট রয়েছে। প্রহরী সদা সতর্ক। এর বাইরে আমরা সামনে দেখতে পাচ্ছি 2টি নির্মীয়মান কজওয়ে। এই কজওয়েগুলো খুব তাড়াতাড়ি নির্মাণ হয়ে যাবে বলে আমরা আশা করছি। তখন খুব চমৎকারভাবে বোটপুলকে কজওয়ের সামনে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে অপারেশনাল পরিচালনা অনেক বেশি সহজ হবে বলে ধারণা করা যাচ্ছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পাম্প রয়েছে। নর্মালি মালাকাল ইউএনের মালাকালে যত স্থাপনা আছে সব জায়গার পানি সরবরাহের জন্য এই পাম্পগুলো ব্যবহৃত হয় এবং সাধারণত 24 ঘন্টায় পাম্পগুলো চলে থাকে। BNFMU নিরাপত্তা বিধান করে এবং অন্যান্য জায়গায় এই সাপ্লাইয়ের নিরাপত্তা এনশিওর করে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট একটি বাগানের মতো। সাধারণত বর্ষাকালে পানির লেভেলটা যখন আরও অনেক উপরে থাকে তখন এই বাগান দেখতে আরও অনেক সুন্দর থাকে এবং সেখানে চাষাবাদও খুব সুন্দরভাবে করা যায়। বর্তমানে পানির লেভেলটা অনেক নিচে নেমে যাওয়ায় এটি সম্ভব হচ্ছে না। আবার পানির লেভেল উপরে আসলে এই চাষাবাদ ঠিকভাবে করা যাবে বলেই আমার বিশ্বাস। এখান থেকে আমরা খুব চমৎকার একটা প্যানোরামিক ভিউ পাই BNFMU মালাকাল বেজের এবং রিভার নাইলের। অত্যন্ত চমৎকার এই দৃশ্য, অত্যন্ত নান্দনিক এবং সবাই যেই মালাকাল বেজে আসতে সেই প্রশংসা করে। এর বাইরে আমরা চেষ্টা করেছি, 1 বছর হয়েছে আমরা এই বেজটি টেক ওভার করেছি রুয়ান্ডার থেকে এবং বেজের যথাযথ পরিবর্ধন, পরিমার্জন এবং যত সম্ভব গঠন করার চেষ্টা করা হয়েছে। আশা করি পরবর্তী বছরগুলো এর উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে এবং এটি BNFMU মালাকালের অত্যন্ত চমৎকার একটি বেজ হিসেবে পরিগণিত হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।